আসসালামু আলাইকুম। আমি আজকে নুডলস স্যুপ তৈরি করে দেখাবো। শীতের দিনে গরম গরম স্যুপ তো ভালোই লাগে, ছোটদেরকেও দিতে পারেন, আশা রাখছি ভালো লাগবে। তো এর জন্য প্রথমে আমাদের কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে চিকেন ফ্লেভারে নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো ফ্লেভারে নিতে পারেন। আমি এখানে সবজি নিয়েছি, গাজর কুচি নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, আর বরবটি নিয়েছি, আর এখানে নিয়েছি ব্রোকলি, নিয়েছি ক্যাপসিকাম 2 রকমের, হাফ চা চামচ নিয়েছি গোলমরিচ, 1 টেবিল চামচ নিয়েছি বাটার, 1 টেবিল চামচ নিয়েছি রসুন কুচি, টমেটো সস নিয়েছি 1 টেবিল চামচ, চিলি সস নিয়েছি 1 টেবিল চামচ, কাঁচামরিচ নিয়েছি 3টি, আর লাগবে স্বাদ অনুযায়ী লবণ, লেবুর রস লাগবে সামান্য, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর 2 টেবিল চামচ পানির সাথে মিশিয়ে নিব। প্রথমে বাটারটাকে গলিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, রসুনগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এখন এতে দিয়ে দিব সবজিগুলোকে। সবজিগুলোকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি পানি। নুডলসগুলোকে আমি ভেঙে দিয়েছি, আপনারা চাইলে এগুলোকে আস্ত রাখতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচ, আর ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করতে পারেন, কিংবা ছোটদের বেলায় বাদও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, চিলি সস টমেটো কেচাপ কীভাবে তৈরি করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। নুডলসের সাথে যে মশলা প্যাকেট আছে সেটাও দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে এখন মিশিয়ে নিচ্ছি। সবজি আর নুডলস পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য এখন ঢেকে দিচ্ছি। সবজি আর নুডলস ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন কর্নফ্লাওয়ারটাকে সামান্য একটু নেড়েচেড়ে নিয়ে এরপরে অল্প অল্প করে ঢেলে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়েও মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে চুলার আঁচটাকে বন্ধ করে দিব। এরপর পরিবেশন করে নিচ্ছি। করে নিয়েছি স্যুপ, আর আপনারা চাইলে এখানে চিকেন কিংবা চিংড়ি মাছও দিতে পারেন। তো আশা রাখছি ভালো লাগবে। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।